ও পেছনে ঘুরে, তো ওই মেয়েটি ঠিক তার পেছনে ছাদ থেকে উল্টো ঝুলছিল। যখন ও ভালো করে তার চেহারা দেখলো, তো তার চোখ একদম ছানা পড়া হয়ে যায়। ওই মেয়েটি আর কেউ না, বরং রঞ্জনাই ছিল। ওর আত্মা ওই স্টাফ রুমে বন্দি ছিল। দেখতে দেখতে রঞ্জনার আত্মা ছাদ থেকে ফ্লোট করতে করতে ওই কোণায় চলে যায় যেখানে ও বসে কাঁদছিল। ও যখনই রঞ্জনার চোখে চোখ মেলালো, রঞ্জনা জোরে চিৎকার করে আর কোথাও গায়েব হয়ে যায়। ডিএসএম পাবলিক স্কুল নৈনিতালের একটা ফেমাস স্কুল ছিল। সেখানে অনেক রেপুটেড ঘরের বাচ্চারা পড়তো। ওই স্কুলের পুরো নৈনিতাল আর আশপাশের এরিয়াতে অনেক নাম ছিল। এজন্য রঞ্জনা সেখানে এজ এ টিচার জব করতে চাচ্ছিল। রঞ্জনা সায়েন্সের টিচার ছিল, আর ও 6 to 8 ক্লাসে সায়েন্স পড়াতো। আর ও অনেক দিন ধরে ডিএসএম পাবলিক স্কুলে জব ট্রাই করছিল। ফাইনালি ওর জব ওই রেপুটেড স্কুলে লেগে যায়। রঞ্জনা অনেক খুশি ছিল, আর ও পুরো মন দিয়ে তার জব করছিল। স্কুলে তখন এক্সাম চলছিল, আর একদিন রঞ্জনা এক্সামস পেপার চেক করার জন্য স্কুলের স্টাফ রুমে রাত পর্যন্ত বসেছিল। ও তার পেরেন্টসকে বলে দিয়েছিল যে ও রাতে বাসায় ফিরবে। কিন্তু চিন্তার ব্যাপার তো তখন হলো যখন রাতের 11টা বেজে যায়, আর রঞ্জনার কোনো পাত্তাই পাওয়া যায় না। ওর বাবাও তাকে বারবার কল করছিল, কিন্তু ও ফোনই তুলছিল না। দেখতে দেখতে 12টা বেজে যায়, এরপর 3টা বেজে যায়, আর তারপর একদম সকাল হয়ে গেল। রঞ্জনার পেরেন্টস অনেক চিন্তিত হয়ে পড়েছিল। এজন্য তার বাবা তৎক্ষণাৎ স্কুলে চলে যায়, কিন্তু স্কুলের গেটে তালা লাগানো ছিল। এরপর রঞ্জনার বাবা সোজা লোকাল পুলিশ স্টেশন, আর উনি পুলিশের কাছে রঞ্জনার মিসিং রিপোর্ট লেখাচ্ছিলেন। ঠিক তখনই রঞ্জনার বাবার কাছে স্কুলের স্টাফ রুমের নাম্বার থেকে একটা কল আসলো। উনি দ্রুত ফোন উঠালেন, আর ওনার পায়ের নিচের মাটি সরে যায়। উনি পুলিশকে নিয়ে সোজা স্কুলে চলে যান। ওখানে পৌঁছে তারা দেখলো স্কুলের স্টাফ রুমে রঞ্জনার লাশ পড়ে আছে। ওর মাথায় গভীর আঘাতের চিহ্ন, আর শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। এসব দেখে পুলিশ তৎক্ষণাৎ রঞ্জনার মৃত্যুর ইনভেস্টিগেশন শুরু করে দেয়। ওর শরীরের চিহ্নগুলো সোজা ইশারা করছিল যে তাকে কেউ খুব নৃশংসভাবে মেরেছে। পুলিশ যখন সিসিটিভি ফুটেজ চেক করে, তো তারা সেখানে কিছুই পায়নি। রাত 8টা পর্যন্ত রঞ্জনাকে পেপারস চেক করতে দেখা যাচ্ছিল, আর তারপর আচমকা সিসিটিভি ফুটেজ কোলাপস হয়ে যায়। এই কেস পুরো নৈনিতালে ফেমাস হয়ে যায়, আর জিএসএম পাবলিক স্কুল অনেক সমালোচিত হয়। স্কুলের প্রিন্সিপালের এই কথা একদম ভালো লাগছিল না যে তাদের স্কুলের রেপুটেশন খারাপ হচ্ছে। এজন্য তিনি পুলিশ ইনভেস্টিগেটর অজয়কে বারবার স্কুলে আসতে মানা করেন। অজয় কেসটা নিয়ে খুব ইনভেস্টিগেট করে, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে রঞ্জনার মার্ডার হলো কিভাবে আর কেন। স্কুলের সামনে একটা চায় আর স্ন্যাক্সের দোকান ছিল, যেখানে এক বৃদ্ধা পরিষ্কারের কাজ করত। একবার অজয় যখন সেখানে চা খাচ্ছিল, তো ওই বৃদ্ধা আচমকা বলে ওঠে যে ওই স্কুলে ভূত আছে, আর ওই ভূতই ওই টিচারকে মেরেছিল। এটা শুনে প্রথমে তো অজয় হাসলো, কিন্তু কিছুক্ষণ পর ও ভাবলো ও একবার রাতে গিয়ে স্টাফ রুম চেক করে আসবে। এজন্য একদিন সন্ধ্যায় স্কুল বন্ধ হওয়ার পর অজয় গার্ডকে দিয়ে স্কুল খুলিয়ে চুপচাপ স্টাফ রুমে ইনভেস্টিগেট করতে চলে যায়। স্টাফ রুমে গিয়েই ও অদ্ভুত কিছু অনুভব করছিল। আচমকাই স্টাফ রুমের টেম্পারেচার ঠান্ডা হয়ে যায়। অজয় স্টাফ রুমটা ভেতর থেকে লক করলো, তারপর ইনভেস্টিগেট শুরু করলো। ও রঞ্জনার লকার খুললো আর ডকুমেন্টস দেখতে লাগলো। তখনই স্টাফ রুমের সব লাইটস ফ্লিকার করতে লাগলো। অজয় টিউবলাইট হালকা ঘোরায় যাতে লাইট ফ্লিকার হওয়া বন্ধ হয়ে যায়, আর ওই জ্বলানিভা বন্ধও হয়ে গেল। এসবে মনোযোগ না দিয়ে অজয় আবার তার কাজে মন দেয়। তখন রুমে লাগানো টিউবলাইট ব্লাস্ট হয়ে গেল, আর পুরো স্টাফ রুম অন্ধকারে ছেয়ে গেল। অজয় বিষয়টাকে বেশি সিরিয়াসলি নেয়নি, আর ও সব পেপার উঠিয়ে রুম থেকে বাইরে যেতে লাগলো। কিন্তু স্টাফ রুমের দরজা এখন খুলছিলই না। ও দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তা খুলছিলই না।
ঠিক তখনই অজয় তার পেছন থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছিল। ও ঘুরে আর তার আত্মা পুরো কেঁপে উঠল। একটা মেয়ে দেয়ালের দিকে মুখ করে মাটিতে বসে কাঁদছিল। এটা দেখে অজয়ের ধুকপুক খুব বেড়ে যায়, কারণ পুরো স্কুলে ও আর গার্ড ছাড়া আর কেউ ছিল না। ও পুরো জান দিয়ে আবার দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু এক সেকেন্ডেই অজয় পুরো থমকে যায়। ও পেছনে ঘুরে, তো ওই মেয়েটি ঠিক তার পেছনে ছাদ থেকে উল্টো ঝুলছিল। যখন ও ভালো করে তার চেহারা দেখলো, তো তার চোখ একদম ছানা পড়া হয়ে যায়। ওই মেয়েটি আর কেউ না, বরং রঞ্জনাই ছিল। ওর আত্মা ওই স্টাফরুমে বন্দি ছিল। দেখতে দেখতে রঞ্জনার আত্মা ছাদ থেকে ফ্লোট করতে করতে ওই কোণায় চলে যায় যেখানে ও বসে কাঁদছিল। ও যখনই রঞ্জনার চোখে চোখ মিলালো, রঞ্জনা জোরে চিৎকার করে আর কোথাও গায়েব হয়ে যায়। অজয় ওই কোণার দিকে যায়। ও দেখলো স্টাফরুমের ওই দেয়াল কাঠ দিয়ে বানানো হয়েছিল, যেখানে বাকি দেয়াল সিমেন্টের ছিল। অজয় তৎক্ষণাৎ ওই দেয়াল ভাঙে। যা ও সেখানে দেখলো অমন কিছু ও আজ পর্যন্ত কখনো দেখেনি। ওই দেয়ালের ভিতর মানুষের হাড্ডি পড়েছিল। ওই হাড্ডিগুলোতে রক্ত মাখানো, আর কাছেই একটা পুতুল রাখা ছিল। ওর গলায় মানুষের চুল বাঁধা ছিল। সবচেয়ে চমকানো কথা তো এটাই ছিল যে ওই পুতুলের নিচে একটা ছবি রাখা ছিল। ওই ছবি আর কারো না, বরং রঞ্জনারই ছিল। কেউ রঞ্জনাকে মারার জন্য আর তার আত্মাকে ট্র্যাপ করার জন্য কালো জাদু করেছিল। অজয় তৎক্ষণাৎ গার্ডের কাছ থেকে জানতে চাইল যে স্টাফরুমের লাস্ট রিপেয়ার কবে করা হয়েছিল। ওই গার্ড তাকে বলল কয়েক সপ্তাহ আগেই স্টাফরুমের দেয়ালে পেন্টিং করা হয়েছিল। অজয় গার্ড থেকে রিপেয়ার করানো ঠিকাদারের নাম্বার নেয় আর তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় রিপেয়ারের অর্ডার তো প্রিন্সিপাল দিয়েছিল। ডিএসএম পাবলিক স্কুলের সায়েন্স টিচার অনিক ঘোষ কাজের মাঝে অনেকবার স্টাফরুমে আসা যাওয়া করত। একদিন ওই প্রিন্সিপাল থেকে সাইন ডকুমেন্ট আনে, যাতে লেখা ছিল যে স্টাফরুমের এক দেয়াল কাঠের বানানো হোক। ইন্সপেক্টর অজয় তৎক্ষণাৎ আনিককে অ্যারেস্ট করে। প্রথমে তো আনিক কিছু বলেনি, কিন্তু জোর দেখানোয় ও অজয়কে সব কিছু সত্যি সত্যি বলে দেয়। ধীরে ধীরে অনিক রঞ্জনাকে পছন্দ করত, কিন্তু রঞ্জনার তার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। ধীরে ধীরে আনিকের ফিলিংস ওর মাথায় উঠে যাচ্ছিল, আর ও রঞ্জনার পেছনে হাওয়ার মতো লেগে থাকত। একদিন যখন ও দেখে রঞ্জনা অন্য ছেলের সাথে হেসে খেলে কথা বলছিল, ও রাগে পাগল হয়ে যায়। যেদিন রঞ্জনা স্কুলে রাত পর্যন্ত বসেছিল, ওই দিন ছুটির পর আনিকও স্কুলে লুকিয়ে বসেছিল। ও স্টাফরুমে গেল আর রঞ্জনার সাথে জবরদস্তি করতে লাগলো। রঞ্জনা নিজেকে বাঁচাতে অনিককে ধাক্কা মারে। আনিক অনেক বেশি রেগে গেল, আর ও রঞ্জনার মাথা সোজা টেবিলের কোণায় মেরে দিল। রঞ্জনার ওখানেই মৃত্যু হয়ে যায়। এরপর আনিক কাঠের দেয়ালের পেছনে কিছু কালো জাদু করার জিনিসপত্র রেখে দেয়, যাতে ও রঞ্জনার আত্মাকে ওখানে ট্র্যাপ করতে পারে। আর যখনই ওর ইচ্ছে করে ও রঞ্জনাকে গিয়ে দেখতে পারে। আনিকের বড় বোন কালো জাদু করতে চাইতো, আর আনিক ওর কাছ থেকেই এসব করা শিখেছিল। আনিককে নিয়ে একটা সলিড কেস বানানো হলো, আর কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়। জিএসএম পাবলিক স্কুলের ওই স্টাফরুম চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু এখনও অনেক স্টুডেন্টস আর টিচার্সের মুখে শোনা যায় যে ওই স্টাফরুম থেকে আজও ওই মেয়ের কান্নার আওয়াজ আসে। আপনার কি মনে হয়, রঞ্জনার আত্মা কি এখনও ওই স্টাফরুমেই বন্দি আছে?